হ্যালো বন্ধুরা, তো অষ্টমী উপলক্ষে যাচ্ছি পুজো দিতে। তো একটু লেটে আপডেট করছি কারণ এডিট করা হয়নি। আর আমি যেহেতু পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য এডিট করতে টাইমও লাগে অনেকটা। তো তোমরা একটু দেখে নিও। অষ্টমী থেকে সপ্তমী পর্যন্ত আমি পোস্ট করেছি, তো অষ্টমী থেকে ভিডিওগুলো পোস্ট করা হয়নি, তাই ভিডিওগুলো পোস্ট করছি। আর এবারে আমাদের মায়ের সাজ কালো কাপড়ের ওপর। তো কি সুন্দর অসাধারণ লাগছে, এবারে সাজটা অন্যরকম লাগছে। আর ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে অষ্টমীর। তারপর চলে গেলাম রাধাবল্লভ মন্দিরে পুজো দিতে। আজকেও প্রভু সেজেছে কি সুন্দর করে পুজোর জন্য। তো দেখো কত সুন্দর সাজিয়েছে আমাদের প্রভুকে। পরীকে পিয়ালিকেও খুব সুন্দর লাগছে। আর বাড়ির কাজ সেরে আস্তে আস্তে দেখছি সন্ধি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো যা হোক পুষ্পাঞ্জলি ঠাকুরে দিতে পেরেছি, এটাই। তো এখানে পুষ্পাঞ্জলি সবাই দিতে বসেছি আমরা। দেওয়ার পর প্রদীপ জ্বালানো হচ্ছে। আমি দেখি একটু সুন্দরী সবসময় অবশ্যই রেডি থাকে। অষ্টমী পুজো দিয়ে গেছিল তো পায়েল সুন্দরী। আর এখানে দেখো কত রকমের অষ্টমীর ভোগ সাজিয়েছে। তো অষ্টমীর ভোগ আমরা দুপুরবেলা গ্রহণ করি, তাই জন্য একটু পুজো টুজো হওয়ার পর আমরা একটু অষ্টমীর ভোগ সবাই নিয়ে যাই। আমাদের অষ্টমী পুজোর ও সন্ধি পুজোর ভোগ দেওয়া হচ্ছে। আপনারা যারা ভোগ নিতে ইচ্ছুক তো দেখো মায়ের কত রকমের ভোগ। তো ভোগটা খেতে খুবই ভালো হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বললে ভুল হবে, এখন বাজে 8:30। তো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। তো দেখো শাড়িটা পরেছি, এই শাড়িটা বড় মাসি দিয়েছে। তার সঙ্গে আমি ম্যাচিং করে হারটা আর কানেরটা কিনেছি। চলো দারুণ সুন্দর লাগছে।
ঠাকুর দেখতে গেছে। আর একবার হয়ে যাক। কে এটা? কে এটা? নেই। হ্যাঁ দেখি, তোর বাড়ি কোথায়? জামাটা তো হেভি, জামাটা। দিদি যাবে? হ্যাঁ ওই জল ওখানে ফেললে ওদের ওইটা নষ্ট হবে, ভিজে যাবে। এখানে হাত ধোবো? ওখানে সাইডে ধুয়ে গেল, আবার ধুয়ে আর সময় কাপড়ে মুছে দিই। চলো এবার চলে চলো, চলো এখানে মুছে দিই। হ্যাঁ এই তো আমি দিচ্ছি তো, এখান থেকে দিয়ে দাও। পেছে পেছে করে দিচ্ছ? খুব সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুর দেখতে যাবে না তোমরা? ঠাকুর দেখতে যাবে না? যাবো, প্লেনটা নামলে তখন যাবো। দেখি পুচকেগুলোর ছবি তুলি। এই ঝগড়া করতে বস। একটু মুখ করিয়ে না, চোখে তো দূরে লাগানো আছে সিসি ক্যামেরা। বললাম ভালো লাগে। নিয়ে আস। চললি কোথায় ঘুরবো? ভগবান যদি থাকে ঠিক ওকে শাস্তি দেবে। আমার তো মনে এ ছেলে নয়, হ্যাঁ নেশা, কিন্তু ওর কোত্থেকে এলো বলো দেখি। হয় ও নেশা করে। না 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 সেরকম নয়। আমাদের বাবু এদিক ওদিক যায়, বঙ্গদোষ হতে বেশিক্ষণ যায় না। সেইটাই তো না। ধরে রাখা দিয়ে দেখো, ওই হাত কাটা দিয়ে এখান দিয়ে আমাদের তুলনা। না এমনি এমনি ভিডিও। এই ঠাকুরটা দেখিনি, বাবুর সঙ্গে মায়ের সাথে সব দেখেছি। এই ঠাকুরটা দেখায়। কালকে তখন অনেক রাত্রে এসেছি ঠাকুর দেখে। বাবু বলছে মা আমি আর পাচ্ছি না গো। বেশি রাত্রি পর্যন্ত কোথাও ঘুরতে পারি না। আমি বাবুকে বললাম, বলো তুমি চলো না, একটু দেরি করি না যাবো তোমার সাথে। ছটা আবার কোথায়? আমরা ষষ্ঠীর দিনকেও খেলাম। চিরচির করে, কালকে তো ব্যথা থাকবে না।
রাত্রির 11টার সময় বেরিয়েছি। ওরে সাবাস, পরির এই ড্রেসটা আমাকে দেবে তো প্রিয়জি? একদিন দেবে তো? এই দাঁড়াও এক মিনিট, প্রস্তুতি কোথায় গেল? দাঁড়া, একটা ছবি তুলে নিও। এই ড্রেসটা আমাকে দিও না একদিন। এই চললাম, তুমি ঠাকুর দেখতে গেছে।